সুপ্রিয় দর্শক, আশা করছি সবার অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে বাসে করে নিয়ে ঘুরবো সিকটুনাতে। সিকটুনা বলতে আপনার মাস্টার স্টেশন থেকে সিকটুনা বুস্তাহুন বা সিকটুনা বাস স্টেশনে আপনাদেরকে নিয়ে অনেক ঘুরেছি ক্রুজে করে। এখন একটু বিরক্ত, তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে বাসে করে ঘুরি। আপনারা আমাকে ফেসবুকে অনেকেই অনেক ধরনের ভালোবাসা দেন, তবে বেশিরভাগ ভালোবাসা ভালো মনের মানুষের কাছ থেকে আসে। তো দু একজন আমাকে লিখেন যে আপু, আপনি সব সময় একা থাকেন, আপনি কেন কারোর সাথে মিশেন না? তো ওনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আসলে আমার সময় বা আগ্রহ কোনো কিছুই ছিল না, তবে টপিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একটা সময় ছিল যে আমি সবার সাথে গিয়ে নিজে থেকে মিশতাম, হাই হ্যালো বা নিজে থেকে গিয়ে কথা বলতাম। আমাদের সিলেটি ভাষায় বলে আর কি যে গাত ফরিয়ে যাইতাম আর কি, যে কোনো লাজ লিয়াজ নাই, কেউ মাথাইলেও মারতাম, এরকম আসিলাম আর কি। তো শুদ্ধ বাংলায় বলে যে গায়ে পড়ে কথা বলা, যেটা আমি সেটাও করতাম। তো দেখা যাইতো যে কথায় আছে না, আপনি যার যতটুকু প্রাপ্য তাকে যদি তার চেয়ে একটু বেশি দিয়ে দেন, তাহলে যে মানুষজন কি হয়ে যায়। আমার সাথে বেশিরভাগ সময় এইরকমটা ঘটেছে। হয়তো মানুষজনকে আমি চিনতে বা আমার চারপাশে যারা ছিলেন ওদেরকে কি করতে আর নির্বাচন করতে আমি একটু কি করি নাই, সেজন্য আমার এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। অনেকে দেখবেন যে অনেক বড় বড় ডিগ্রি বা অনেক কি নিয়ে বসে আছে, কিন্তু মানুষের সাথে কথা বলার বা মানুষের সাথে মিনিমাম যে ভদ্রতা সেটাও নেই। আবার অনেকে দেখবেন যে এরকম হয়, ওরা আপনাদের সাথে যেরকম ব্যবহার করেছে আপনি যদি ঠিক সেরকমটাই ওদেরকে ফেরত দেন, মানুষজন রাগ করে ভাই। তো আমি এসব ঝামেলাতে যেতে চাই না, আমি আমার মতো থাকতে ভালোবাসি। মানুষের সাথে মিশতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে মানুষ আপনি যেরকম মানুষের সাথে ব্যবহার করবেন, আপনার সাথে সেরকম ব্যবহার করবেন না। মানুষ তার পার্সোনালিটি, তার জীবনের অভিজ্ঞতা, তাকে যেভাবে ট্রিট করা হয়েছে সে আপনাকে সেভাবেই কি করবে। আমি কি করি না, এখন আর কারোর সাথে কথা বলি না, কারোর কাছে যাই না বা কি করি না, কিন্তু আবার দেখবেন যে এদেরকে আপনি পিছু ছাড়াতে পারবেন না। এরা গায়ে পড়ে, যখন আপনি পাতা দিবেন না বা কি করবেন না, তখন গায়ে পড়ে এসে আবার আপনার সাথে কথা বলতে চাইবে। মানুষ কিন্তু খুবই অদ্ভুত প্রাণী। হ্যাঁ, তো আমি আমার লাইফে ফোকাস, আমি আমার মতো থাকতে ভালোবাসি বা আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। যখন আমি সময় পাই বা কি করি, তখন আমি ঘুরতে বেরিয়ে যাই, এবং যে সময়টাতে আমি ঘুরতে যাই না, দেখা যায় বাসায় থাকি, বাসার কাজ করি, রান্না বান্না করি বা একটু হাঁটতে বের হলাম, একটা মুভি দেখলাম, একটা সিরিজ দেখলাম, এরকম আমার সময় চলে যায়। মানুষের কাছে আসলে যতটুকু সম্ভব যাওয়া উচিত না, বিশেষ করে আজকালকার দিনে মানুষ লাইক কি বলবো, ওই যে গিরগিটির মতো। হ্যাঁ, গিরগিটির মতো মানুষ রং বদলায়, আর যতক্ষণ পর্যন্ত যে আপনি মানুষের ইচ্ছে মতো বা মানুষের পছন্দ মতো কি করবেন, মানুষ যে ততক্ষণই আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে ভালোবাসা দিবে। তবে আমার মনে হয় সবার জীবনে এরকম একটা সিচুয়েশন হওয়া উচিত, যেখানে যে মানুষের আসল রূপ যেটা আপনাদের কাছ থেকে গোপন রাখা হয়, সেটা সামনে আসা উচিত। এরকম সিচুয়েশন সবার সাথে হওয়া উচিত, না হয় আপনি বুকা স্বর্গে বসবাস করবেন। তারপর আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটা টক্সিক গ্রুপের কথা শেয়ার করি। আপনাদের সাথে হয়তো বা এরকম হয়েছে, আপনারা দেখবেন যে আমাদের আশেপাশে অনেকেই আছেন, এটা সবাই ফেস করেছেন, আমি ভেরি শিওর। তো এরা যে কি করবে না, আপনাকে ছাড়বেও না আবার ধরবেও না। আপনি যতক্ষণ ওদের কাছে থাকবেন, আপনার সাথে এমন ব্যবহার করবে যেন ইউ আর নো বডি, মানে আপনার কোনো মূল্য নেই,
আপনাকে অসম্মান করবে। আবার আপনি যদি এদের অসম্মানের জবাব দিতে চান তখন আপনাকে বলবে যে আদব কায়দা ছেড়েন না, হ্যাঁ ভদ্রতা শিখুন। কিন্তু এদের হচ্ছে ভদ্রতার ছিটে ফুটেও নেই। এরা হচ্ছে যে কি বলবো মানে বস্তি টাইপের আছেন না, নিজেরা হচ্ছে বস্তির মতো থাকে বা বস্তি টাইপের ব্যবহার করে, কিন্তু অন্যের কাছে আশা করে যে ওনাকে হচ্ছে রেসপেক্ট করতে। তারপর আরো একটা গ্রুপ আছে দেখবেন যে হয়তো মানে লাইফে কোনো কিছু অর্জন নেই, হয়তো দেখবেন যে হয়তো কোনো উদ্দেশ্য ছিল বা এই উদ্দেশ্যের কারণে কোনো একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। পৌঁছানোর পর দেখবেন যে এরা হচ্ছে ঘর ঘর কি বলে ওইটাকে আমাদের সিলেটিতে বলে হচ্ছে মুখোশ দেওয়া, মানে ঘর ঘর বেরিয়ে পড়বে যে আপনার হাড়িতে কি আছে, অন্যের হাড়িতে কি আছে, এই খবরটা নিয়ে হচ্ছে নিজে নিজে জেলাস ফিল করবে। আবার যখন হচ্ছে সময় পাবে তখন আপনাকে বলবে হ্যাঁ আপনার তো ওইটা নেই, হ্যাঁ আপনার কে ওইটা নেই। আমি হচ্ছে কি করি না, এসব মানুষদেরকে হচ্ছে উত্তর দিই না। আপনি যদি উত্তর দেন তাহলে হচ্ছে যে আপনি মরেছেন এক কথা বলতে পারেন। এদেরকে আসলে বলার মতো কিছুই নেই। এদেরকে হচ্ছে বলবো যে আমি হচ্ছে আমার যা আছে তা নিয়ে হচ্ছে অনেক খুশি, অন্যের কি আছে বা না আছে তাতে বিন্দু মাত্র আমার কি নেই। সবাই হচ্ছে থাকুক বা না থাকুক, আচ্ছা থাকুক না থাকুক আর বলছি না, থাকুক, তাতে হচ্ছে আমার কোনো কিছু যায় আসে না। তো এরা হচ্ছে টক্সিক টাইপের। হ্যাঁ আপনি যাই করবেন তাতে হচ্ছে এদের সমস্যা হবে, কোনো কারণ দেখবেন পাবেন না, কোনো কারণ ছাড়াই এরা হচ্ছে আপনার সাথে টক্কর দিতে আসবে বা কি করতে আসবে। এটা হচ্ছে ভ্যালুলেস, যাদের হচ্ছে ভ্যালু খুব কম, যাদের জীবনে হচ্ছে যে হয়তো দু একটা অর্জন দেখবে হয়ে গেছে যে চাপে পড়ে বা কি করে, তারপর থেকে হচ্ছে এরা ফ্রাস্ট্রেশনে ভুগে, এদের লাইফে আর কোনো কিছু হয় না বা কি হয় না, তখন হচ্ছে ওরা অন্যের সাথে কি করা, অন্যের সাথে নিজেকে তুলনা করা, অন্যকে হচ্ছে এই বিষয়ে হেনস্থা করা, এইসবে হচ্ছে বেরিয়ে পড়ে। এটা হচ্ছে টক্সিক টাইপের মেন্টালিটির লক্ষণ আমি যেটা বলবো। তো আমাদের মধ্যে অনেকে এই ভুলটা করে থাকেন, এদের সাথে হচ্ছে আপনি পেরে উঠবেন না। দিস ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। আপনি হচ্ছে পারবেন না, আপনি যতই গুণী হন, যতই ট্যালেন্টেড হন, যতই কি হন, এদের সাথে পারবেন না, কারণ এরা হচ্ছে ভ্যালুলেস। এরা নিজের ভ্যালু প্রমাণ করার জন্য যা কিছু করতে পারে। আপনার হচ্ছে সব থেকে ইন্টেলিজেন্ট বা সব থেকে কি হবে সেটা হবে এদেরকে হচ্ছে ছেড়ে যান, এদের আশেপাশে নিজেকে রাখা উচিত না। এরা হচ্ছে পচা আমের মতো, এদের সঙ্গে আপনি মিশেছেন আপনি হচ্ছে পচে যাবেন। এরা হচ্ছে এই ধরনের। তো যারা হচ্ছে এই প্রশ্নটা করেন যে আপু আপনি হচ্ছে কারোর সাথে মিশেন না বা আপনার ভিডিওতে হচ্ছে অন্য কাউকে দেখি না, তো আপনারা হচ্ছে আশা করি যে আপনাদের উত্তর পেয়েছেন। আমি হচ্ছে আমার মতো থাকতে ভালোবাসি। এই টক্সিক তারপর হচ্ছে যে কি টাইপের মানুষের সাথে মিশার কোনো আগ্রহ বা কি আমার নেই। তবে এইখানে বলা ভালো যে আপনি যখন এদেরকে ছেড়ে দিবেন এরা কিন্তু আপনার পিছু ছাড়বে না। কারণ কি? কারণ এদের লাইফে কোনো কিছু নেই। আপনাকে ছোট করে ওরা যে মজাটা পেত সেটাও কিন্তু হারিয়ে ফেলেছে। আর আপনি যদি ওদেরকে বলেন যে আপনার ব্যবহারে হচ্ছে আমার এইরকমটা হয়েছে, এরা কিন্তু মেনে নিবে না। আপনার 14 গোষ্ঠী হচ্ছে এরা উদ্ধার করে ফেলবে। তো আপনার সবচেয়ে ভালো হবে ওদের 14 গোষ্ঠীর গালে জুতো মেরে নিজের মতো থাকা এবং নিজেকে সময় দেওয়া, নিজের মতো করে বাঁচা আর কি, যেটাকে বলে। তবে হ্যাঁ, সবসময় যে আপনার খারাপ এক্সপিরিয়েন্স হয় মানুষের সাথে সেটা না। আপনি যদি খারাপদের সাথে না মিশতেন বা যারা হচ্ছে আপনাকে এমনভাবে অসম্মানটা না করতো, তাহলে হচ্ছে ভালো মানুষও আপনি পেতেন না বা ভালো মানুষের সাথে মিশতেও পারতেন না, তাই না? তো সবার সাথে হচ্ছে কি করেই আমাদের জীবন, এবং এটা হচ্ছে চলতে থাকবে। আমরা হচ্ছে ভালো মনের মানুষ বা কি মানুষও পাবো, আবার যারা হচ্ছে যে এইরকম বস্তা পচা বস্তি টাইপের এইরকমও পাবো। তো বস্তি টাইপের যারা, ওদের বস্তির মতোই আসলে থাকতে দেওয়া উচিত। এদের আসলে আপনার আশেপাশে রাখাও উচিত না, আবার কি করা উচিত না। এইসব বস্তিদের থেকে দূরে থাকাই ভালো। এরা যে বস্তি এরা নিজেরাও হচ্ছে জানে না যে আমরা হচ্ছে বস্তি। আবার আপনি যদি বলেন যে আপনারা হচ্ছেন বস্তি, তখনও হচ্ছে এরা মেনে নিবে না। এরা হচ্ছে নিজেদের প্রমাণে ব্যস্ত।
তো যাই হোক, আপনাদেরকে যেটা বলা হয়নি, আমি হচ্ছে আপনাদেরকে সিকতুনা বুস্তা করে নিয়ে আসছি ভিবি ব্যাগেন হয়ে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনের হচ্ছে আপনার বাদিকে যে কিটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে ভিবি ব্যাগেন। এখানটা হচ্ছে অনেক সুন্দর, আমার অনেক ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করেছি, তো আশা করছি আপনাদের ভালো লাগছে। তো আমরা হচ্ছে চলে আসছি বাস স্টেশনে। এখানে আসার পর আমার মনে হলো যে একটা কফি না খেলেই নয়, তো আমি হচ্ছে এখান থেকে নেমে কফি খাবো, তারপর হচ্ছে আপনাদেরকে চারপাশটা দেখাবো যে কত সুন্দর। কফির বেলায় বলি, সুইডেনের বেশিরভাগ মানুষজন হচ্ছে যে কফি প্রিয়। একটু কাজের ফাঁকে বা একটু কিসের ফাঁকে এখানে বলে হচ্ছে ফিকা মানেই হচ্ছে কফি না খেলে এখানে ফিকা হয় না। নিজেকে চাঙ্গা করার জন্য হলেও আমরা হচ্ছে একটু কফি খাই। আর একটা জিনিস আপনারা জানলে অবাক হবেন, আমরা হচ্ছে কফি খাই চিনি ছাড়া এবং দুধ ছাড়া। চিনি এবং দুধ কোনোটাই কিন্তু কফিতে আমরা বেশিরভাগ দেই না। তবে হ্যাঁ, আপনার যদি অন্য ভ্যারাইটিস খেতে মন চায়, যেমন ধরেন চাই লাটে বা এগুলো টাইপের, তখন হচ্ছে আপনি দিতে পারেন। তবে গো টু যেগুলা মানে সবসময় যেগুলা খাওয়া হয় সেটা হচ্ছে ব্ল্যাক কফি, নো সুগার নো মিল্ক। তো দর্শক, কথা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই হচ্ছে ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। বাই বাই।